নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী সুপ্রনীল চক্রবর্তী এই বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? এর উত্তর হবে দেখো তৃষ্ণা। 2 নম্বর প্রশ্ন দেখো, সূর্যশিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো, এর উত্তর দেখো কোমোনাস্টে। বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে, এর উত্তর দেখো সংবেদনশীলতা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাসায়নিক বার্তাবাহক হলো, এর উত্তর দেখো হরমোন। পরের প্রশ্ন দেখো অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো, এর উত্তর হবে অক্সিন। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? এর উত্তর হবে সাইটোকাইনিন। পরের প্রশ্ন দেখো ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এর উত্তর হবে ইনসুলিন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? এর উত্তরে দেখো অ্যাড্রিনালিন। পরের প্রশ্ন দেখো মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, এর উত্তরে দেখো ইস্ট্রোজেন, অপশান সি। 10 নম্বর প্রশ্ন দেখো মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? এর উত্তর হবে 12 জোড়া। 11 প্রশ্ন হচ্ছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, এর উত্তর হবে অপশান এ থ্যালামাস। 12 প্রশ্ন হচ্ছে সঠিক জোড়টি নির্বাচন করো, এর উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার। 13 প্রশ্ন দেখো স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায়? এর উত্তর হবে নিউরোগ্লিয়া। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার মায়োপিয়া সমস্যার সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? এর উত্তর হবে মাইনাস লেন্স। বন্ধুরা, এবার বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে বটগাছের ঝুড়ি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কী প্রকারের চলন? এর উত্তর হবে জিওট্রপিক চলন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? এর উত্তর হবে দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। 3 নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে? এর উত্তর হবে দেখো অক্সিন। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রস্ত প্রকটতা কি? অগ্রস্ত প্রকটতা হলো উদ্ভিদের কাণ্ডের শীর্ষস্থানীয় মুকুলের অধিপত্য বিস্তার। পরের প্রশ্ন দেখো বীজের সুপ্তাবস্থার ভাঙনে সাহায্য করে কোন হরমোন? এর উত্তর হবে দেখো জিব্বেরেলিন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম লেখো। এর উত্তর হবে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, যে কোনো একটা লিখবে। 7 নম্বর প্রশ্ন দেখো অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও। এর উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ACTH এর পুরো নাম লেখো। এর উত্তর হবে দেখো অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হাইপোথ্যালামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকারী হয়? এর উত্তরে দেখো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। পরের প্রশ্ন দেখো আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর হবে দেখো আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কারণ গয়টা রোধ করে আর গলগণ্ড রোধ করে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়? এর উত্তর হবে নিউক্লিয়াস। 12 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এর উত্তর হবে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। 13 নম্বর প্রশ্ন হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম লেখো। এর উত্তর হবে নিউরন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সোয়ান কোষের গুরুত্ব কী? সোয়ান কোষ মায়োলিন আবরণী তৈরি করে। সোয়ান কোষ আমাদের শরীরের সব অঙ্গকে নিয়ন্ত্রণ করে। ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন কোষ কাজ করে? এর উত্তর হবে মায়োলিন আবরণী কাজ করে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মায়োপিয়া কেন হয়? মায়োপিয়ার মূল কারণ হলো চোখের বলের আকার
বা কর্নিয়ার বক্রতা বেড়ে যাওয়া। এর ফলে আলোকরশ্মি সরাসরি রেটিনায় ফোকাস হওয়ার পরিবর্তে তার সামনে ফোকাস হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো। এর উত্তর হবে পেক্টোরালিস মেজর। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বল ও সকেট সন্ধির একটি উদাহরণ দাও। এর উত্তর হবে কোমরের অস্থিসন্ধি, কাঁধের অস্থিসন্ধি। বন্ধুরা, দশম শ্রেণীর প্রথম অধ্যায় ছায়া প্রকাশনী। এমসিকিউ ও একটি বাক্যে উত্তর দাও বা এক কথায় উত্তর দাও। 18টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।